হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমি তোমাদের কাছে যে ভিডিওটা নিয়ে এসেছি, এই ভিডিওটার মাধ্যমে তোমাদের যে কোনো পরীক্ষার পুলিশ ভেরিফিকেশনের যে কী প্রসেস হয় বা যা ডিআইভির যে কী প্রসেস হয়, কীভাবে করানো হয়, কি কি ডকুমেন্টস লাগে এবং আমাদের কি কি ডকুমেন্টসকে রেডি রাখতে হয়, সমস্ত কিছুই আমি মোটামুটি এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। আমি অনেকের কাছ থেকে কমেন্ট পেয়েছিলাম যে ডিআইভির প্রসেসটা কীরকম করে হয় বা তার জন্য কি কি ডকুমেন্টস আমাদেরকে রেডি রাখতে হবে। তো সেই জন্য আমি এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার মনে হয় ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। তো আশা করব ভিডিওটা তোমরা একদম শেষ পর্যন্ত দেখবে। তো আমি প্রথমে বলে রাখি, প্রত্যেকটা ডিআইভিতে কিন্তু প্রসেসটা বিভিন্ন রকমের হতে পারে, এটা প্রথমে ক্লিয়ার করে দেওয়া ভালো। কিন্তু যে মোটামুটি ডকুমেন্টসগুলো আমি বলবো, সেই ডকুমেন্টসগুলো মোরওভার সব জায়গাতেই কিন্তু 90 থেকে 95% লেগে থাকে। এর সাথে আরও কিছু হয়তো জায়গার থেকে জায়গা ডিপেন্ড করে, ডিআইভির ওপর ডিপেন্ড করে তোমাদের কিছু ডকুমেন্টস একটা দুটো হয়তো কম বা একটা দুটো বেশি তোমাদের লাগতে হতে পারে, কিন্তু মোরওভার তোমাদের ডকুমেন্টস একই রকম কিন্তু থাকে। তো আমি প্রথমেই তোমাদেরকে এটা জানিয়ে রাখলাম। এরপরে নেক্সট আমরা জানবো যে ডিআইভি বলতে জিনিসটা আমরা কী বুঝি। তো তোমাদের যখন কারো কোনো অ্যাকচুয়ালি ডিআইভি জিনিসটা কী আমি প্রথমে বলি। তো ডিআইভিটা হচ্ছে তোমাদের একটা ডিভিশনের ভেরিফিকেশন ফর্ম। তো সেই ডিভিশনের তোমাদের একটা ভেরিফিকেশন ফর্ম হয়। এটা বেসিক্যালি আমাদের লাগে যখন কোনো আমরা পরীক্ষা স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট বা কোথাও কোনো বড় জায়গায় অ্যাডমিশন নিতে যাই, তখন ডিআইভির ক্লিয়ারেন্স বা ডিআইভির আমাদের একটা কিন্তু সার্টিফিকেট লেগে থাকে। তো এই জন্যই আমাদের ডিআইভি ভেরিফিকেশন বা ডিআইভির যে মানে ফাইনাল যে ডিআইভির ভেরিফিকেশন হয়, সেটা আমাদের লাগে। বেসিক্যালি রিক্রুটমেন্টের কাজে আমরা এটা ইউজ করে থাকি। এবার এটা হচ্ছে ডিভিশনাল একটা ভেরিফিকেশন, যেটা আমাদের ক্রাইম বা ইন্টেলিজেন্ট ডিপার্টমেন্ট যে থাকে পুলিশের, ওনারাই কন্ডাক্ট করান। এটা প্রত্যেকটা মানে জেলাতে একটা করে ডিভিশন ওয়াইজ তাদের আলাদা আলাদা ডিভিশন অফিস রয়েছে এবং ডিআইভিতে আলাদা করে পোস্টেড পুলিশ অফিসাররা আছেন। ডিআইভির কী কাজ কখন লাগে আমি বললাম। এরপর আমি তোমাদেরকে বলছি একটা কোনো রিক্রুটমেন্টের রেসপেক্টে, তোমাদের সবারই এখন পিএসসি যেই সামনে হয়েছে। তো যাদের যাদের প্রসেস প্রায় মেডিকেল হয়ে গেল, তারপরে কিন্তু তোমাদের ডিআইভির প্রসেস চালু হবে। তো তোমরা জানোই তোমাদের একটা ভেরিফিকেশন ফর্ম বা ভিআর যেটাকে বলা হয়, সেই ভিআর সবাইকে ওয়েবসাইটের মাধ্যমে বা ডিপার্টমেন্ট থেকে পাঠানো হয়েছিল। সেখানে প্রত্যেকের রেসপেক্টিভ যে যার ইনফরমেশন সমস্ত তোমরা ভরেছো এবং সেইগুলোকেই পুলিশ চেক করে নেবে যে তুমি ঠিক দিয়েছো কি ভুল দিয়েছো। এর বেসিসে তোমাদের কিন্তু জয়েনিংটা হবে। এবারে আমি প্রথমে তোমাদেরকে বলে রাখি যে ডিআইভিতে তোমাদের নিজেদের যে চাকরিটা পাবে তাদের কি কি ডকুমেন্টস ম্যান্ডেটারি লাগে। প্রথমত যে ভেরিফিকেশন ফর্ম থাকে, তোমরা সেখানে যা যা ইনফরমেশন তুমি দিয়েছো বা পুলিশকে তোমরা প্রোভাইড করেছো, ওনারা তাই ডকুমেন্টস তোমাদের কাছ থেকে চাইবেন। যেমন আমি এক্সাম্পলের তরফ থেকে একটা বলতে পারি, একটা ফর্ম তোমাদেরকে আমি আগেও শেয়ার করেছিলাম, সেখানে আমি আগের ভিডিওতে তোমরা দেখতে পাবে, সেখানে আমি দেখিয়েছিলাম পুরো ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে না করতে হবে। একটা স্যাম্পল ফর্ম আমার কাছে ছিল। তো প্রথমত আমি বলে রাখি, স্টুডেন্টের নাম, স্টুডেন্টের আধার কার্ড, তার ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড এবং রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, অল এডুকেশন সার্টিফিকেট, সেটা 10 হতে পারে, 12 হতে পারে, ডিপ্লোমা হতে পারে, বিটেক হতে পারে, গ্র্যাজুয়েশন হতে পারে, এমটেক হতে পারে, পিএইচডি হতে পারে, যার যার রেসপেক্টিভ কোয়ালিফিকেশান শো করা রয়েছে এবং যে পরীক্ষাটার জন্য এলিজিবল তার ন্যূনতম যে কোয়ালিফিকেশান সে শো করিয়েছে পুলিশকে, সেই সমস্ত সার্টিফিকেটের প্লাস মার্কশিট এবং তাদের অ্যাডমিটগুলো, বেসিক্যালি 10-এর অ্যাডমিটটা লাগে। তো এই সমস্ত কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশান সার্টিফিকেট এবং মার্কশিটগুলো কিন্তু পুলিশ দেখতে চায়। এরপরে হচ্ছে স্টুডেন্টের যদি কোনো কাস্ট থেকে থাকে, সেটা ওবিসি হতে পারে, এসটি হতে পারে, এসসি হতে পারে, পিডাব্লিউডি হতে পারে, বা এই ক্যাটাগরি ওয়াইজ জেনারেল ছাড়া যদি কোনো ক্যাটাগরি ওয়াইজ কোনো স্টুডেন্ট থাকে, তাহলে তার ক্যাটাগরি সার্টিফিকেটকে ভেরিফাই করা হয়, সেটাকে চেক করানো হয়। এরপর হচ্ছে তাদের কোনো যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে, যদি স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো গভর্নমেন্টের এক্সপিরিয়েন্স বেসিক্যালি থেকে থাকে, তাহলে সেটাও কিন্তু ভেরিফাই করাতে হয়। উইথ এনওসি ফর্ম কিন্তু তাদেরকে ওখান থেকে ইস্যু করিয়ে আনতে হয়। এরপর তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজের কিছু ফটো, সেটা 4-5 কপিও হতে পারে, মোটামুটি তোমাদের 6 থেকে 8 কপি তোমাদের কিন্তু পাসপোর্ট সাইজের ফটো লেগে থাকে। এই মোটামুটি গেল স্টুডেন্টের বা যে অ্যাপ্লাই করেছে তার ডকুমেন্টস। এরপরে রেসপেক্টিভ তার বাবা মার ডকুমেন্টসের মধ্যে আমাদের লাগে তার বাবা এবং মায়ের আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড এবং ল্যান্ড সার্টিফিকেট, মানে তোমাদের জমির যে দলিল বা তোমাদের একটা তুমি যে ওই জায়গার বাসিন্দা বা তোমার যে ওই জায়গায় তুমি বাড়ি রয়েছে তার একটা সার্টিফিকেট তোমাদের কিন্তু লাগে। অনেক জায়গায় আমি এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যেটা দেয়, ল্যান্ড সার্টিফিকেট এবং রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কিন্তু আলাদা।
ল্যান্ড সার্টিফিকেটটা হচ্ছে তোমার বাড়িতে, তুমি যে বাড়িতে আছো সেই বাড়িটা বা তোমার জমি জায়গা রয়েছে সামনাসামনি, তার কোনো দলিলপত্র তোমাদের আছে কি না প্রথমত সেটা দেখা হয়। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হচ্ছে তুমি যেখানে আছো সেখানে পঞ্চায়েত বা যদি গ্রাম ব্লকের আন্ডারে কোনো জায়গা হয়ে থাকে বা মিউনিসিপ্যালিটির আন্ডারে কোনো জায়গা হয়ে থাকে তাহলে সেখান থেকে সেটা ইস্যু করে কিন্তু দেওয়া হয়। তো আমি বুঝাতে পারলাম। এরপর হচ্ছে তোমাদের আরও দুটো জিনিস লাগে, সেটা হচ্ছে দুজন নোন পার্সন থাকবে তোমার গ্রামে বা তোমার শহরে বা তোমার পরিচিতির মধ্যে বা তোমার বন্ধুবান্ধব হতে পারে, তাদের ফোন নাম্বার, তাদের কন্ট্যাক্ট ডিটেলস যেটা বললাম সেটা, এবং তাদের আধার কার্ড। মোটামুটি এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু ইন জেনারেলি সমস্ত ডিআইভিতেই কিন্তু দেখতে চাই। এর সাথে হতে পারে কিছু কিছু জায়গা অনুসারে বা ডিআইভি অনুসারে আলাদা কিছু কিছু ডকুমেন্টসের রিকোয়ারমেন্ট থাকলেও থাকতে পারে। আমি সেটা প্রথমে বলে দিলাম যে ডিআইভি অনুসারে কিন্তু এই ডকুমেন্টসগুলো একটা দুটো চেঞ্জ হতে পারে, কিন্তু মোর ওভার এই ডকুমেন্টসগুলো তোমাদের লেগে থাকে। আরেকটা জিনিস, তোমরা যারা যারা মানে ডিআইভি করবে বা ডিআইভি প্রসেসটা করবে, তাদের প্রথমে তোমরা দুটো করে ফর্ম দিয়েছিলে, সেখানে সমস্ত ক্লিয়ারেন্সের জন্য প্রথমে ডিআইভি থেকে ওই কাগজটা ডিআইভি অফিসে আসে, দিয়ে তোমাকে ফোন করে ওনারা ডাকবেন, ডেকে ওনারা বলে দেবেন যে তুমি এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে আসো, তুমি নিয়ে যাবে, সেগুলো থরলি চেক করা হবে। চেক করার পর প্রত্যেকটা অরিজিনাল এবং সেলফ অ্যাটেস্টেড তোমাকে ওখানে এক কপি করে জমা দিতে হবে। অরিজিনালটা তোমার ওরা দেখবে এবং সেলফ অ্যাটেস্টেড কপিগুলো তোমাদের কিন্তু জমা নেওয়া হবে, এবং সেই কপিগুলোর রেসপেক্টে কিন্তু স্কুলে, কলেজে বা তোমাদের আদার্স যা যা তোমরা দেখিয়েছো সমস্ত কিন্তু রিভেরিফাই হবে। এইভাবেই কিন্তু পুরো প্রসেসটা তোমাদের মানে কমপ্লিট হবে, এবং এইভাবেই তোমাদের পুরো কমপ্লিট হওয়ার পর একটা পুলিশের ওখান থেকে আরেকটা জিনিস চেক করা হয়, সেটা হচ্ছে তোমাদের কোনো রকম প্রিভিয়াসলি কোনো রকম ক্রাইম কেস ছিল কি না। ক্রাইম যদি কোনো কেস থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হয়। যদি ক্রাইম কেস না থাকে, ম্যাক্সিমাম জনের ক্ষেত্রে থাকে না, তো সেক্ষেত্রে কোনো প্রবলেম হয় না, সেটা হিস্ট্রি বুক চেক করলে ওখান থেকে পাওয়া যায়। তো এই সমস্ত জিনিসগুলো যখন তোমাদের ক্লিয়ার হয়ে যায় তখন ডিআইভি সাহেব ওখানে প্রবলেম নেই বলে ওই প্রসেসটাকে কমপ্লিট করিয়ে ওখানে একটি নাম্বার, ভিআর নাম্বার যাকে বলে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্সনের ভিআর নাম্বার আলাদা হয়, সেই ভিআর নাম্বার, একটা ইন্ডিভিজুয়াল ভিআর নাম্বার আলাদা আলাদা তোমাদের ওখানে সিল মেরে অ্যাটেস্টেড করে দেওয়া হয়, এবং সেই কপিটাই আবার তোমাদের ডিপার্টমেন্টে ঘুরে যায়। এই ডিপার্টমেন্টাল কপিটা আবার তোমাদের যখনই ডিপার্টমেন্টে চলে যায় তখনই ডিপার্টমেন্ট বুঝে যায় তোমার কোনো রকম কোনো কেস বা তোমার যে ডকুমেন্টসগুলো তোমরা দিয়েছো সেগুলোর মধ্যে কোনো রকম কোনো প্রবলেম নেই। তো এরপরে তোমাদের প্রসেস বা রিক্রুটমেন্টের যে প্রোটোকলগুলো আছে সেগুলো খুব তাড়াতাড়ি প্রসেস হয়ে তোমাদের জয়েনিং প্রসেসটা কমপ্লিট হয়। তো আশা করব তোমাদের এই ভিডিওটার মাধ্যমে আমি সমস্ত কিছু তোমাদেরকে ক্লিয়ার করে বোঝাতে পেরেছি। যদি কোথাও কারো কনফিউশন থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে নিচে সেকশনে জানাবে। আমি চেষ্টা করব যতটুকু আমার তরফ থেকে হয় আমি সমস্ত কিছু তোমাদেরকে সলিউশন প্রোভাইড করার। আজকের জন্য এইটুকুই, ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি সামনে।